সংগঠন পরিচালনায় ব্যর্থ, তাই হার হয়েছে তৃণমূলের। ৯টি আসনের মধ্যে ৯টিতেই জয় বিজেপির। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কটাক্ষ বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের। তিনি কটাক্ষ করেছেন বীরভূমের সমবায় ভোট ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে, যেখানে সমবায় ভোটে বিজেপি জয়ী হয়েছে এবং এই বিষয় নিয়েই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কটাক্ষ করেছেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। ময়ূরেশ্বর বিধানসভার ৯টি আসনেই জয় পেয়েছে বিজেপি। ময়ূরেশ্বর বিধানসভার দায়িত্বে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ। আর বীরভূমের সমবায় নির্বাচনে জয় জয়কার বিজেপির, যা নিয়েই এবার এই সমবায় ভোটকে ঘিরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে চলে এলো, যেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কটাক্ষ করেছেন কাজল শেখ। কারণ তিনি বলছেন যে সংগঠন পরিচালনায় ব্যর্থ, তাই হার হয়েছে তৃণমূলের। এমনটাই কিন্তু কাজল শেখ তিনি বলছেন। ৯টি আসনের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি এখানকার দায়িত্বে ছিলেন। যেভাবে তৃণমূলের হার হয়েছে সেই নিয়েই এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কটাক্ষ বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের। ময়ূরেশ্বর বিধানসভার দায়িত্বে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ, তাকেই কটাক্ষ করেছেন কাজল শেখ। কি বলেছেন কটাক্ষ করে কাজল শেখ, শুনব। ময়ূরেশ্বর দায়িত্ব আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার দায়িত্বে আছে। এটা কোনো ক্ষেত্রেই কাম্য নয়। যদি কোনো জায়গায় তৃণমূলের হার হয়, তাহলে আমি সেখানে যে দায়িত্বে আছে, সেই অঞ্চলে যে দায়িত্বে আছে, সেই কোঅপারেটিভ সোসাইটি এরিয়ার যা দায়িত্ব আছে, তাদের দায়িত্বের ব্যর্থতা আছে বলে আমি মনে করি। আর সামনে যে কোর কমিটি মিটিং হবে, সেই মিটিংয়ে এই কথাটা আমি অবশ্যই উপস্থাপন করব এবং কেন পতন হলো, কেন হার হলো, সে বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা শুনলেন যে কাজল শেখ কিভাবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কটাক্ষ করেছেন এবং বীরভূমে এই যে সমবায় ভোট, সেই ভোটেই জয়লাভ করেছে বিজেপি। বিজেপির তরফ থেকে এই প্রসঙ্গে কি বলা হচ্ছে, কি প্রতিক্রিয়া তাদের, শুনবো। বর্তমানে কোর কমিটি এটা নয়, এটা আমি বলবো একটা ঘোট কমিটি তৈরি হয়েছে। কোর কমিটি বলে কিছু নেই। কোর কমিটির নেতাদের মধ্যেই তো মারপিট, কোর কমিটির নেতাদের মধ্যেই তো খুনোখুনি চলছে দলের মধ্যে, কোর কমিটির নেতাদের মধ্যেই অগ্নিসংযোগ, ঘরবাড়ি ভাঙচুর পরস্পরের বিরুদ্ধে করছে। তাহলে এটা কোর কমিটি নয়, এটা প্রকৃত ঘোট কমিটি। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। মনা, বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বনাম কাজল শেখ। একদমই তাই। দেখো অভিক, নিঃসন্দেহে বীরভূম জেলার তৃণমূল যে শিবিরে রীতিমতো বিস্ফোরক এবং চাঞ্চল্যকর একটা পরিবেশ তৈরি হয়েছে। এবার দেখো, সরাসরি রাজ্যের মন্ত্রী, বোলপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, যিনি জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তুমি জানো যে বর্তমানে এই মুহূর্তে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস পরিচালনা যারা করেন সংগঠনের দায়িত্বে, সেটা যে কোর কমিটি ভাগ করে দেওয়া হয়েছে। এই যে ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত ইটাহার যে সমবায় নির্বাচন, যেখানে সম্প্রতি ৯টি আসনের মধ্যে ৯টিতেই বিজেপির কিন্তু জয় জয়কার, এবং হেঁটে গেলাম শূন্য হচ্ছে তৃণমূল, অর্থাৎ তৃণমূল একটি আসনও পর্যন্ত পায়নি। কিন্তু এই ময়ূরেশ্বর বিধানসভার দায়িত্বে কার? দায়িত্ব হচ্ছে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের, দলগতভাবে সাংগঠনিক দিক থেকে। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে জেলা তৃণমূলের অন্যতম কোর কমিটি সদস্য কাজল শেখ বিস্ফোরক অভিযোগ করেছেন চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে। কাজল বলছেন যে ময়ূরেশ্বর বিধানসভার যিনি দায়িত্ব আছেন সংগঠনের দিক থেকে, সেটি হচ্ছে চন্দ্রনাথ সিংহ, বোলপুর তৃণমূল বিধায়ক, কোর কমিটির সদস্য। তাহলে তার সংগঠনের ক্ষেত্রে, দেখভালের ক্ষেত্রে তার ব্যর্থতা আছে। তার সম্পূর্ণ ব্যর্থতার জন্যই আজকে তৃণমূলের এই ভরাডুবি, এবং এটা তিনি মেনে নিতে পারছেন না। তিনি বলছেন, দাবি করে বলছেন কাজল শেখ, যে গত যে ২৪শে নির্বাচন গেছে নানুর বিধানসভা তার দায়িত্বে, তিনি বীরভূম জেলার সবচেয়ে নানুর বিধানসভায় টপ লিড দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই চন্দ্রনাথ সিংহ এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সামনের যে কোর কমিটির বৈঠক, সেই বৈঠকে এই বিষয়টা কাজল শেখ তুলবেন এবং বিষয়টা পুঙ্খানুপুঙ্খানু আলোচনা হবে। চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। দেখো, এটা নিয়ে ইতিমধ্যেই বীরভূম জেলা জুড়ে একটা আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে শাসক শিবিরে, এবং তৃণমূলের একটা বড় গোষ্ঠীদ্বন্দ্বের যে চিত্র, সেই চিত্র কিন্তু সামনে এসেছে। অবশ্যই আমরা সকালবেলায় মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ফোন করেছিলাম,
তিনি এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। তিনি যেটা বলছেন, তিনি এই বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য দিচ্ছেন না। তবে অবশ্য তিনি আবার দায় চাপাচ্ছেন লাভপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ সিং এর উপর। তিনি বলছেন শুধুমাত্র যে ময়ূরেশ্বর বিধানসভার তৃণমূলের সাংগঠনিক দিক থেকে তিনি যে দায়িত্ব আছেন এমনটা নয়, পাশাপাশি আরো দায়িত্ব রয়েছেন, তার পাশাপাশি অভিজিৎ সিংও দায়িত্ব রয়েছেন। স্বাভাবিকভাবেই অভিজিৎ সিংও কি বলছেন সেটা তার উপরে দোষ চাপিয়ে দিয়েছেন চন্দ্রনাথ সিংহ। খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের কোর কমিটির অন্দরে একটা বলা যেতে পারে যে গৃহযুদ্ধ রীতিমতো কিন্তু তুঙ্গে, এবং অবশ্যই এই বিষয়টা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও। বিজেপি বলছে যে কোর কমিটি তো নয়, কোর কমিটি এখন ভোট কমিটিতে পরিণত হয়েছে। আসলে বীরভূম জেলায় তৃণমূলের এই গোষ্ঠী কন্দল দলাদলিতেই বীরভূম যে তৃণমূল কংগ্রেস শেষ হবে, এমনটাই বিজেপির তরফ থেকে কটাক্ষ করে দেওয়া হচ্ছে। তবে অবশ্যই দেখো, এই সামগ্রিক বিষয় নিয়ে যেটা রাজনৈতিকভাবে বীরভূম জেলা রাজনৈতিক মহল মনে করছেন, যেহেতু অনুব্রত মণ্ডল জেলা সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের, তিনি তাকে সরাতে দল তাকে সরিয়েছেন, তারপরে তো কোর কমিটি দায়িত্ব এসেছেন। কোর কমিটির যে 11টি বিধানসভা কেন্দ্র বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং অভিজিৎ সিংহ এখানে দায়িত্ব রয়েছেন এই ময়ূরেশ্বর বিধানসভার। খুব স্বাভাবিকভাবেই বীরভূম জেলায় যে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি 2011 সালের পর, তারপরে গত পঞ্চায়েতের পর এই সমবায় নির্বাচনে যে রেজাল্ট সামনে এসছে তা কার্যত একেবারেই কপালে চোখ উঠে যাওয়ার মতো, এবং বীরভূমের শাসক শিবিরে গৃহযুদ্ধ এবং বিজেপির একটা ভালো রেজাল্ট এই নিয়ে রীতিমতো বীরভূমে বিশেষ করে 26-এর বিধানসভা নির্বাচনের আগে 21শে জুলাইয়ের আগে রীতিমতো একটা বলা যেতে পারে যে আলোড়ন পরিবেশ এবং রীতিমতো একটা গৃহযুদ্ধ তৃণমূলের চিত্র উঠে আসে, এটা বলা যেতে পারে। আপাতত ধন্যবাদ মনা তোমায়। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।